প্রোস্টেট ক্যান্সার পুরুষের প্রজনন গ্রন্থি প্রোস্টেট থেকে হয়ে থাকে। এই প্রোস্টেটের যে সমস্ত কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে এবং একটা সময় গিয়ে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না, সেগুলোকে প্রোস্টেট ক্যান্সারে রূপান্তরিত হয় সেটা। কিন্তু প্রোস্টেট ক্যান্সারে রূপান্তরিত যেটা হয়, সে প্রোস্টেটটা থাকে হলো মূত্রথলির নিচে এবং মলদ্বারের সামনে। এই গ্রন্থিটা থেকেই যে ক্যান্সার তৈরি হয় তার নামই হলো প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট ক্যান্সারের অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটি কারণ হলো যদি বংশগতির কারণে, যদি ভাইদের মধ্যে হয়, বাবার মধ্যে হয়, সেটা থেকে হতে পারে। আবার হতে পারে যারা স্থূল এবং যারা অস্বাস্থ্যকর জীবনযাপন করে থাকেন, হরমোনের প্রভাব, অনেক সময় ইনফ্ল্যামেশনে, এই সমস্ত কারণে প্রোস্টেট ক্যান্সার হতে পারে। প্রোস্টেট ক্যান্সারের অনেক সময় কোনোই উপসর্গ থাকে না, এটাকে এই জন্য সাইলেন্ট কিলার বলে থাকে। কিন্তু কোনো কোনো সময় কিছু কিছু উপসর্গ থাকে, যেমন যে উপসর্গগুলো বিশেষ করে হতে পারে কোনো কারণে পেশাব আটকে যাওয়া অথবা পেশাবের ইনকন্টিনেন্স ইত্যাদি হতে পারে। কিন্তু খুব বেশি পরিমাণ প্রোস্টেট ক্যান্সারে কিন্তু কারণ নেই। যদি এটা সারা শরীরে ছড়িয়ে যায়, তখন কিন্তু শরীরে যে অংশে এটা ছড়িয়ে গেছে সে অনুযায়ী কিন্তু উপসর্গ তৈরি হতে পারে। প্রোস্টেট ক্যান্সারের অনেকগুলো ট্রিটমেন্ট আছে আমরা জানি। একটা হলো শল্য চিকিৎসা বা সার্জারি আমরা করতে পারি, একটা হলো রেডিয়েশন থেরাপির মাধ্যমেও চিকিৎসা করতে পারি। আধুনিক চিকিৎসার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে শল্য চিকিৎসা এবং রেডিয়েশন থেরাপি ইকুইভ্যালেন্ট বলা হয়ে থাকে। প্রোস্টেট ক্যান্সারের অন্যতম একটা চিকিৎসা হলো হরমোন থেরাপি। বিভিন্ন ধরনের হরমোন থেরাপি পাওয়া যায় এবং প্রোস্টেট ক্যান্সার এমন একটি রোগ, যে রোগটিকে সরাসরি কিন্তু একটি মানুষ দীর্ঘদিন বেঁচে থাকতে পারে প্রোস্টেট ক্যান্সার নিয়ে। তো এই কারণে কিন্তু এটা চিকিৎসা করলে একটা লোককে দীর্ঘ সময় বাঁচিয়ে রাখা সম্ভব। সেই কারণে আমরা যদি কেমোথেরাপি ব্যবহার করার যেমন সুযোগ আছে, হরমোন থেরাপি ব্যবহার করার সুযোগ আছে, রেডিয়েশন থেরাপি ব্যবহার করার সুযোগ আছে, শল্য চিকিৎসার ব্যবহার করার সুযোগ আছে। এই সমস্ত বিষয়গুলো মিলে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করা খুবই কঠিন কিছু নয়, সহজসাধ্য, এবং যদি ধরা পড়ে তাহলে কিন্তু যে কোনো অবস্থায় ধরা পড়লেও কিন্তু প্রোস্টেট ক্যান্সার চিকিৎসা করা সম্ভব। প্রোস্টেট ক্যান্সার আর্লি ডিটেকশনের পদ্ধতি হলো ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করা, পিএসএ করা। এগুলো সাধারণত আমরা 50 বছরের পরে প্রতি বছর করতে বলি। কিন্তু কোনো কারণে যদি কারোর মধ্যে বংশগত উপস্থিতি থাকে, যেমন বাবার মধ্যে থাকে, ভাইয়ের মধ্যে থাকে, এই সমস্ত কারণ যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা বলি 45 বছর থেকে এই স্ক্রিনিংগুলো শুরু করা। স্ক্রিনিংগুলো যদি প্রাথমিক পর্যায়ে শুরু করা যায়, তাহলে কিন্তু একটি মানুষকে সহজে প্রোস্টেট ক্যান্সার ডায়াগনোস করা সম্ভব হয়। আমরা আরেকটি মডার্ন পদ্ধতির কথা জানি, যাকে বলি মাল্টি প্যারামেট্রিক এমআরআই অফ দ্য প্রস্টেট। এটা করে কিন্তু আমরা সহজে প্রোস্টেট ক্যান্সারের উপস্থিতি নির্ণয় করতে পারি। প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার জন্য বাংলাদেশে সকল ধরনের চিকিৎসা পাওয়া যায়। শল্য চিকিৎসা পাওয়া যায়, হরমোন থেরাপি, আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো এখানে হরমোন থেরাপি তৈরি করে থাকেন এবং অন্যান্য ওষুধও তৈরি করে থাকেন। কেমোথেরাপি তৈরি হয়ে থাকে বাংলাদেশে, আমরা পাই, সুতরাং সহজলভ্য এগুলো। এবং পাশাপাশি রোবোটিক সার্জারির কথা চেষ্টা করা হচ্ছে, ভবিষ্যতে হয়তো আসবে। কিন্তু আমরা আরেকটা জিনিস চেষ্টা করছি, রেডিয়েশন থেরাপি, যে এখন আমরা যে রেডিয়েশন থেরাপি আমরা অনেক লম্বা সময় ধরে দিতাম, সেটাও কিন্তু আমরা এসবিআরটি বলি, সেটা খুব দ্রুততার সাথে কিন্তু করার জন্য, অল্প সময়ে করার জন্য যে পরিকল্পনা, সেগুলো কিন্তু আমরা করা শুরু করেছি। তাহলে প্রোস্টেট ক্যান্সারের কিন্তু চিকিৎসা কিন্তু বাংলাদেশে সকল ধরনের চিকিৎসা করা সম্ভব। বাংলাদেশে অনকোলজিস্ট, সার্জন, ইউরোসার্জন সবাই মিলে করতে পারে। আর আসার কথা হলো যে প্রোস্টেট ক্যান্সারের যে ব্রাকিথেরাপি বাংলাদেশে, সেটা কিন্তু আমি প্রথম করেছি এবং স্কয়ার হসপিটাল এটা প্রথম হয়েছিল বাংলাদেশে, এবং আমরা কিন্তু এই ব্রাকিথেরাপি প্রোস্টেট ক্যান্সারে করছি। রেডিয়েশন থেরাপি, ব্রাকিথেরাপি যে সমস্ত রোগীরা আমরা করেছি, তারা কিন্তু এখন পর্যন্ত ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রোস্টেট ক্যান্সার আর্লি ডায়াগনোসিস করাটা একটু কঠিন মাঝে মাঝে হয়ে যায়, এই কারণে কিন্তু পদ্ধতিগুলো সহজ। যদি কেউ যদি স্ক্রিনিংয়ে থাকে, তাহলে অ্যাক্টিভ সার্ভিলেন্সে থাকে, তাহলে সহজে করা যায়। কিন্তু প্রোস্টেট ক্যান্সারের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যারা আর্লি স্টেজে আসেন, একেবারে আমরা বলি লো রিস্ক যে সমস্ত পেশেন্ট, সেগুলো কিন্তু অ্যাক্টিভ সার্ভিলেন্সে রাখলেই হয়, কোনো চিকিৎসা না করলেও চলে। কিন্তু অনেকগুলো পেশেন্ট আছে যে সমস্ত পেশেন্টের কিন্তু আমরা হয়তো পরবর্তী ধাপের দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপগুলো কিন্তু, বা হাই রিস্কের পেশেন্টগুলো বা ভেরি হাই রিস্ক পেশেন্টগুলো, এগুলো কিন্তু চিকিৎসা করতে হয়, অথবা মেটাস্টেটিক পেশেন্টগুলো চিকিৎসা করতে হয়। ওই চিকিৎসা করেও কিন্তু পেশেন্টগুলোকে ভালো রাখা যায় এবং দীর্ঘদিন সুস্থ রাখা যায়। অনেকগুলো বেশিরভাগ পেশেন্ট ভালো হয়ে যাওয়ার সুযোগ থাকে। আর কিছু কিছু পেশেন্ট যদি ভালো নাও হয়ে থাকে, তার কিন্তু যে সমস্ত চিকিৎসা পাওয়া যায়, এমনকি ব্যথা নিরাময়ের জন্য, সেই সমস্ত চিকিৎসাও কিন্তু বাংলাদেশে করা সম্ভব।
শুধু প্রস্টেট ক্যান্সার নয়, সকল ধরনের রোগীদের মানসিক অবস্থার জন্য যে কোনো এই ধরনের রোগ হলে একজন রোগী মানসিকভাবে ভেঙে পড়েন। কিন্তু আমরা আশ্বস্ত করতে চাই সবসময় যে প্রস্টেট ক্যান্সার রোগীদের এই বলে আমরা সবসময় আশ্বস্ত করি যে উনি কিন্তু দীর্ঘ সময় বেঁচে থাকবেন, ভালো থাকবেন, এই সম্ভাবনাটাই বেশি থাকে। সেক্ষেত্রে কিন্তু তার যে কষ্টগুলো থাকে বা উপসর্গগুলো তৈরি হয় এগুলো কিন্তু রেগুলার যদি আমরা ফলো আপ করি, ফলো আপের মধ্যে কিন্তু এগুলো আমরা কোনো সমস্যা হলে ধরতে পারি এবং চিকিৎসা করে তাকে ভালো করতে পারি। প্রস্টেট ক্যান্সার পৃথিবী দেশে দেশে আলাদা রকম হতে পারে। যেমন আফ্রিকান অঞ্চলে, ক্যারিবিয়ান অঞ্চলে বলা হয়ে থাকে প্রস্টেট ক্যান্সারের পরিমাণ বেশি। আবার পাশাপাশি স্থূলকায় যাদের মধ্যে অস্বাস্থ্যকর জীবনযাপন যারা করেন, যারা বংশগতির সম্পর্ক আছে, যেমন বাবার যদি হয়ে থাকে, ভাইয়ের হয়ে থাকে, তাহলে তাদের মধ্যে প্রস্টেট ক্যান্সারের হার বেশি হয়ে থাকে। হরমোনাল ইনফ্লুয়েন্স থাকে, এছাড়াও থাকে যদি ইনফ্ল্যামেটরি কোনো চেঞ্জ থাকে, এই সমস্ত কারণ কিন্তু প্রস্টেট ক্যান্সারের জন্য দায়ী। প্রাথমিকভাবে আমাদের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করা। এটা করলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে প্রস্টেটের ক্যান্সার আছে কিনা। দ্বিতীয় হলো সেক্ষেত্রে আমরা যেটা করি মাল্টিপ্যারামেট্রিক এমআরআই করে আমরা চেষ্টা করি বোঝার জন্য যে প্রস্টেটের কোন জায়গার মধ্যে ক্যান্সার উপস্থিত আছে, সেখান থেকে আমরা বায়োপসি করি এবং বায়োপসি করে এর পরবর্তী পর্যায়ে আমরা বোঝার চেষ্টা করি যে সারা শরীরে এটা ছড়িয়ে গেছে কিনা। সেটার জন্য আমরা বলি পিএসএমএ প্যাট স্ক্যান, যেটা আগে বাংলাদেশে ছিল না। এখন কিন্তু বাংলাদেশে নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে তারা কিন্তু এটা অ্যাভেলেবেল করেছে এবং সেই টেস্টটাও কিন্তু বাংলাদেশে এখন করা সম্ভব। সুতরাং প্রস্টেট ক্যান্সারের কোনো চিকিৎসার বা কোনো ইনফরমেশনের জন্য, ডায়াগনোসিস বা চিকিৎসা কোনো কিছুর জন্য কোনো রোগীকে বাংলাদেশের বাইরে যাওয়ার প্রয়োজন নাই। প্রস্টেট ক্যান্সারের অপারেশনের পরে কিছু কিছু ঝুঁকি তৈরি হতে পারে, যেমন আমরা বলেছি ইউরিনারি ইনকন্টিনেন্স, এটা হতে পারে। এটা একটি সমস্যা, অনেক ক্ষেত্রে দীর্ঘদিন থাকতে পারে রোগীদের, এটা একটি সমস্যা। কিন্তু আমরা জানি যে আমরা যদি একই রকম রোগীগুলোকে আমরা যদি রেডিয়েশন থেরাপি, হরমোন থেরাপির মাধ্যমে চিকিৎসা করি, আমরা বলে থাকি যে এটা অলমোস্ট ইকুইভ্যালেন্ট। যেহেতু আমরা আধুনিক রেডিয়েশন থেরাপি, 3D CRT, IMRT, ভিমেট এবং SBRT যে সবকটা ধরনের চিকিৎসা যেহেতু আমরা করতে পারছি, সুতরাং একটা মানুষকে কিন্তু অপারেশন ছাড়াও ভালোভাবে চিকিৎসা করা সম্ভব হতে পারে।